আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছিলাম যে পরিবেশ দূষণ কিভাবে হচ্ছে, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণগুলো কি বা সেগুলোর কারণগুলো কি কি বা পরিবেশ দূষণের ফলাফলে আমাদের কীরকম বিরূপ প্রভাব পড়ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানব এই যে পরিবেশ দূষিত হচ্ছে তার জন্য আমাদের কি করতে হবে, পরিবেশ সংরক্ষণ করতে হবে, অর্থাৎ এমন কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আমাদের পরিবেশ দূষিত না হয়। প্রথম যে পদক্ষেপ সেটি হচ্ছে বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে ফেলা। আমরা যদি আমাদের বিদ্যুতের ব্যবহারটিকে কমাতে পারি বা জীবাশ্ম জ্বালানির ব্যবহারটি কমাতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশ অনেকাংশেই সংরক্ষিত হবে। জীবাশ্ম জ্বালানি বলতে আমরা আসলে কি বুঝি? আমরা যে গাছ কেটে ফেলছি, আমরা অনেক আগেই বলেছিলাম যে গাছ কেটে ফেলার কারণে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, এবং এই যে গাছ কেটে আমরা যে জ্বালানির ব্যবহার করছি, জ্বালানি পোড়াচ্ছি, এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে, এর কারণে আমাদের বায়ু দূষণ হচ্ছে। তার মানে কি দাঁড়ালো, আমরা যদি এই জ্বালানির ব্যবহার কমাতে পারি বা একেবারেই বন্ধ করে দিতে পারি তাহলে আমাদের পরিবেশ সংরক্ষিত হবে। দ্বিতীয়টি হচ্ছে কাজ শেষে বাতি নিভিয়ে ফেলা। তুমি হয়তো বা ঘরে কোনো একটি কাজ করছিলে, এরপর তুমি ঘর থেকে বের হয়ে গেলে, এখন তোমার ঘরে আর কোনো মানুষ নাই বা সেই ঘরে লাইট জ্বালানোর আসলে আর কোনো দরকার নাই। সেই ক্ষেত্রে কি করতে হবে, লাইটটি নিভিয়ে ফেলে যদি আমরা ঘর থেকে বের হই তাহলে আমাদের বিদ্যুৎ শক্তি এটি সংরক্ষিত হবে এবং ধারাবাহিক ক্রমে আমাদের পরিবেশও সংরক্ষিত হবে। তৃতীয়টি হচ্ছে গাড়ির পরিবর্তে সাইকেল ব্যবহার করা। এখন বিভিন্ন সময় কিন্তু আমাদের গাড়ি ব্যবহার করতেই হয়, অনেক দূরবর্তী কোনো জায়গায় যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমাদের গাড়ি ব্যবহার করতে হয়, কিন্তু খুব কাছাকাছি দূরত্বের জন্য যদি আমরা সাইকেল অথবা পায়ে হেঁটে চলাচল করি বা রিক্সা ব্যবহার করি যেগুলোতে আসলে যানবাহনের ধোঁয়া উৎপন্ন হয় না, সেই সকল ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশ দূষিত হবে না, কারণ আমরা সাইকেল অথবা পায়ে হেঁটে যাতায়াত করছি কম দূরত্বগুলোর জন্য। অর্থাৎ গাড়ির পরিবর্তে সাইকেল বা এই ধরনের যানবাহনগুলো ব্যবহার করাই শ্রেয়। চতুর্থটি হচ্ছে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমানো কিংবা সেগুলোকে রিসাইকেল করা। অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন ধরনের যে সম্পদ, যেমন আমাদের বায়ু, তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে মাটি, এ ধরনের যে প্রাকৃতিক যে সম্পদগুলো যেগুলো কিনা একটা পর্যায়ে শেষ হয়ে যেতে পারে, এই সম্পদগুলো আমাদের ব্যবহার কিছুটা কমাতে হবে। অর্থাৎ যেই জায়গায় দরকার শুধুমাত্র সেই জায়গায় আমরা এগুলোকে ব্যবহার করব এবং এগুলোকে রিসাইকেল করা বা পুনরায় ব্যবহার উপযোগী করে তৈরি করব। এই বিষয়গুলো লক্ষ্য রাখলে কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষিত হবে। আমরা আরও কিছু ফলাফল দেখি বা কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায়। এরপরে যেটি আসে, কারখানার বর্জ্য ফেলার আগে পরিশোধন করা। অর্থাৎ কারখানার বর্জ্য যখন আমরা ফেলবো তখন সেটিকে যদি আমরা সঠিকভাবে নিষ্কাশিত করি, অর্থাৎ এমনভাবে পরিশোধিত করে ফেলি যাতে আমাদের পরিবেশ দূষিত হবে না, তখন কিন্তু আমরা পরিবেশ সংরক্ষিত করতে পারবো এবং আমাদের বায়ু, মাটি, পানি প্রভৃতি কিন্তু দূষিত হওয়ার হাত থেকে আমরা বাঁচাতে পারবো। এরপরে যেটা আসে, মাটি, পুকুর বা নদীতে ময়লা না ফেলা। ময়লা ফেলানোর জন্য কিন্তু নির্দিষ্ট ডাস্টবিন রয়েছে। আমরা কি করব, বা পানিতে কিংবা মাটিতে বা নদীতে, পুকুরে প্রভৃতি জায়গায় ময়লাগুলো ফেলবো না। আমরা সচেতন নাগরিক এবং আমরা ডাস্টবিন ব্যবহার করে আমাদের এই ময়লাগুলো ফেলবো, তাতে করেই আমাদের পরিবেশ সংরক্ষিত হবে। এরপরে যেটা আসলো, এই যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার কথা আমরা বলেছি, এরপরে যেটা আসে গাছ লাগানো। আমরা জানি গাছ আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি বন্ধু এবং এই গাছ কিন্তু আমাদেরকে একই সাথে খাদ্য দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। এখন এই গাছ কেটে ফেলে যেমন আমাদের পরিবেশ হুমকির সম্মুখীন হয়, তেমনিভাবে বেশি করে গাছ লাগালে আমাদের কিন্তু পরিবেশ সংরক্ষিতও হয়। তার মানে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে গিয়ে একটি করে গাছ লাগানো, এবং আমাদের বাংলাদেশে এখন 16 কোটি নাগরিক, প্রত্যেকে যদি আমরা একটি করে গাছ লাগাই তাহলে চিন্তা করো আমাদের বনায়ন কত উন্নত হবে, আমাদের পরিবেশ কত সুন্দরভাবে সংরক্ষিত হবে। এবং সর্বশেষ হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। এই যে জনসচেতনতা বৃদ্ধি আমরা কিভাবে করব? আমরা মানুষকে বোঝাবো যে আমাদের পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে। শুধুমাত্র কিভাবে দূষিত হচ্ছে তা না, পরিবেশ দূষিত হওয়ার কারণে আমাদের স্বাস্থ্যের উপর কীরকম প্রভাব পড়ছে, এই বিষয়গুলো যদি আমাদের দেশের মানুষজন না জানে তাহলে কিভাবে আমরা পরিবেশ সংরক্ষণ করব? তার মানে দাঁড়ালো এই যে আমাদের এই যে বিশাল জনসংখ্যা, এই বিশাল জনসংখ্যাকে যদি আমরা সচেতন করে তুলতে পারি যে আমাদের পরিবেশ দূষণের কুপ্রভাবগুলো কী কী বা এগুলোর কারণে আমরা কিভাবে হুমকির সম্মুখীন হচ্ছি, এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে জানাতে পারি তাহলে আমরা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবো এবং আমাদের পরিবেশ
সংরক্ষিত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের পরিবেশ সংরক্ষণের গুরুত্ব কী কী এবং কিভাবে আমাদের পরিবেশ সংরক্ষণ করতে হবে। তোমরা সবাই